জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি অন্নয় কর্মকার। ওয়ার্ক পারমিট সহ বৈধ কাগজপত্র জমা দিয়েও দীর্ঘ সময়ে মিলছে না ইতালির ভিসা। জমা দেয়া পাসপোর্ট দ্রুত ফেরত দেওয়ার দাবিতে রাজধানীর গুলশানে অবস্থান কর্মসূচি পালন করেছে ইতালি যেতে ইচ্ছুক হাজারখানেক কর্মী। গুলশানে বিচারপতি শাহাবুদ্দিন আহমেদ পার্কে সকাল ৯টা থেকে অবস্থান নিয়েছে ভুক্তভোগীরা। তাদের দাবি, গেল বছরের আগস্ট থেকে এখন পর্যন্ত প্রায় ১ লাখ ভিসা পাসপোর্ট আটকে রেখেছে ইতালির ভিসা প্রদানকারী ভারতীয় প্রতিষ্ঠান ভিএফএস গ্লোবাল। না দেবার কোনো কারণও জানায়নি তারা। এমন অবস্থায় বিপাকে পড়েছেন লক্ষাধিক ইতালি যেতে ইচ্ছুক কর্মী। আগামী ১ মাসের মধ্যে ভিসা সহ পাসপোর্ট ফেরত চান তারা। আমি গত সেপ্টেম্বর 10 তারিখে আমি ভিএফএস গ্লোবালে কাগজ পাসপোর্ট জমা দিয়েছি। আজকে 1 বছর হয়ে গেছে। আজকে আমার ফ্যামিলি, আমি খুব কষ্টে আছি। আমার জমানো টাকা যা ছিল সব খাই ফেলেছি। এখন আমার একটা মোটরসাইকেল আছে আর বাকি, ওটা আমি বিক্রি করে ফেলাবো। বাহিরে ছিলাম, বিগত 7-8 বছর আমি অন্য বাহিরে ছিলাম, আফ্রিকায় ছিলাম। তাই সেইখান থেকে আমি দেশে আসি। দেশে আসার পরে আমার অরিজিনাল ডকুমেন্ট আমি সাবমিট করি ভিএফএসে, কিন্তু তারা আজ 10 মাস হয়ে গেছে, কিন্তু তারা কোনো ভিসাই দিতেছে না। এই জন্য দেখা গেছে যারা বাহির থেকে আসে তারা তো বাংলাদেশে জানেনি যে সচরাচর কোনো কাজ করতে পারে না। আমাদের যে জমানো যে সঞ্চয় ছিল সম্পূর্ণ শেষ। আমাদের একটাই এখন দাবি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, মাননীয় ডক্টর ইউনূস স্যারের কাছে, উনি হস্তক্ষেপের মাধ্যমে যাতে আমাদের এই লাখো মানুষের এই সমস্যাটার সমাধান করা হয়, এটাই আমাদের একমাত্র দাবি। ভিসা সহ আমাদের পাসপোর্ট ফেরত দিতে হবে এবং ফেরত চাই। অন্তর্বর্তী সরকারকে সংস্কার কর্মসূচি তুলে ধরে দ্রুত সময়ে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, জনগণের ক্ষমতা জনগণের কাছে তুলে দিতে হবে। সোমবার সকালে জাতীয়তাবাদী মহিলা দলের 46তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। পরে দলের মহাসচিব মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে প্রভু সুলভ আচরণ করে যাচ্ছে ভারত। এ সময় দেশটির প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের সীমান্ত নিয়ে সাম্প্রতিক মন্তব্যের কড়া সমালোচনা করেন তিনি। মির্জা ফখরুল বলেন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ভারতের বর্তমান আচরণ কারো জন্য শুভকর নয়। তার মতে, প্রতিবেশী দেশগুলোর সাথে পারস্পরিক সম্পর্ক সম্মান, মর্যাদা ও স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা উচিত। দুর্ভাগ্যজনকভাবে আমরা দেখতে পাচ্ছি, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গেও ভারতের সম্পর্ক খুব ভালো যাচ্ছে না। এটা অন্যতম প্রধান কারণ আমার কাছে যেটা মনে হয় যে ভারত সবসময় একটা প্রভুত্ব একটা রাজনীতি তারা এই দেশগুলোর সঙ্গে পার্শ্ববর্তী দেশগুলোর সঙ্গে করেছে, যেটা ভারতের জন্য শুভ বয়ে আনবে না, পার্শ্ববর্তী দেশগুলোর জন্য শুভ বয়ে আনবে না। সুতরাং পারস্পরিক সম্মানের ভিত্তিতে, মর্যাদার ভিত্তিতে, পারস্পরিক স্বার্থের ভিত্তিতে এই সম্পর্কে গড়ে তোলা উচিত বলে আমরা মনে করি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত আহতদের বিষয়ে তথ্য চেয়ে সব জেলা প্রশাসক, পুলিশ সুপার, সিভিল সার্জনকে চিঠি পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। তথ্য চাওয়া হয়েছে দেশের গণমাধ্যমগুলোর কাছেও। সকালে সাংবাদিকদের কাছে এ নিয়ে ব্রিফ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যারা প্রশাসনে আছেন তাদের কাছে চিঠি দিয়েছি যে আপনাদের কাছে এ যাবৎকালে এই আগস্ট বা জুলাই বিপ্লবের যত ডকুমেন্টস আপনাদের ক্যামেরায় ধারণ করা আছে, আপনাদের রিপোর্টে ধারণ করা আছে, এই সব কিছুর কপি আমাদেরকে সরবরাহ করার জন্য সেটাও আমরা রিকোয়েস্ট করেছি। আশা করছি সেগুলো আমরা পেয়ে যাব। এর মাধ্যমে আনুষ্ঠানিক তদন্তের যে যাত্রা সেটা আমরা শুরু করেছি। বাংলাদেশের এই ছাত্র জনতার অভ্যুত্থানে যে আমাদের ছাত্র নেতারা ছিলেন, সমন্বয়করা ছিলেন, তাদের সবার প্রতি আমাদের আহ্বান থাকবে যে আপনারা এই ফোরফ্রন্টে ছিলেন, ফিল্ডে ছিলেন, আপনারা দেখেছেন ঘটনাগুলো কিভাবে ঘটেছে। আপনাদেরকে অর্গানাইজড ওয়েতে এই তদন্ত সংস্থাকে সহায়তা করার জন্য আমরা অনুরোধ করছি। চট্টগ্রাম নগরীর প্রধান সড়কগুলোতে ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চলাচল নিষিদ্ধ ঘোষণার পর থেকে অভিযান শুরু করেছে মহানগর পুলিশ। সকাল থেকে বিভিন্ন সড়ক থেকে জব্দ করা হচ্ছে যানবাহন। পুলিশ জানায়, বেশিরভাগ ব্যাটারি চালিত রিকশা ও অটোরিকশা চালকদের নেই কোনো দক্ষতা।
প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। আগে অলিগলিতে চলাচল করলেও সম্প্রতি এসব দাপিয়ে বেড়াচ্ছে নগরের প্রধান সড়ক ও মহাসড়কে। এ অবস্থায় রোববার ব্যাটারি চালিত এসব যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করা হয়। রাজমিস্ত্রির কাজ করে আজকে 5টা গাড়ি ঢালে বাড়িছে, আমি জানি না, জানতাম আগে এগুলো অবৈধ, এখন চলতেছে। বেরিয়েছি আজকে সকালবেলা, চিপা চাপা গলি দিয়ে ঢুকে যায়, রাস্তায় জ্যাম করে পেলে, অনেক ব্রেক নাই, কিছু নাই, হঠাৎ করে ধরে পেলে অনেক সময় সমস্যা হয়ে যায়, এটা আমাদের জন্য। এখন চারদিকে নিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এ অবস্থায় দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, নিম্নচাপটি মোংলা সমুদ্র বন্দর থেকে 525 কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 550 কিলোমিটার পশ্চিম দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। সাগর উত্তাল থাকায় সব মাছ ধরার ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে চলাচল করতে বলা হয়েছে। নিম্নচাপের প্রভাবে 11 থেকে 14 সেপ্টেম্বর সারা দেশে ভারী বর্ষণ হতে পারে বলেও জানানো হয়। শেরপুর ঢাকা মহাসড়কে 2 মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে 5 শিশুসহ আহত হয়েছেন 17 জন, যাদের মধ্যে 13 জনের অবস্থায় আশঙ্কাজনক। ভোরে নবীনগর টেকনিক্যাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একটি মাইক্রোবাস ঢাকা থেকে যাচ্ছিল আর অন্যটি সাভার থেকে আসছিল। এ সময় নবীনগর টেকনিক্যাল এলাকায় 2টি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে শিশুসহ 17 জনকে উদ্ধার করে। আহতদের শেরপুর সদর হাসপাতালে নেওয়া হলে 13 জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শব্দ বাইরে দেখি গাড়ি পড়িয়েছেন, পরে যে লোকজনের ধাক্কা চিক্কা টিকা বাইর করলাম। এনে এই গাড়ির মধ্যে 4-5 লোক আসছিল, এনে দুজন ভালো দুঃখ পাইছে, ড্রাইভারের পাও হয়তো একটা কাটিয়ে গেছে, ওরা বের করে। 2টা বাইতে একদম খারাপ অবস্থা, আর 3-4 জন ব্যক্তি ঠ্যাং ভেঙে গেছে, আর 2টা সর্বোচ্চ ভালো ছিল, ওরা সব বলছে নাইলতে বাড়িতে আসতেছে। বকেয়া টাকা পরিশোধ না করায় জ্বালানি তেল সংকটে প্রায় 10 দিন ধরে বন্ধ রয়েছে হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স সেবা। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছেন এ অঞ্চলের রোগী ও তাদের স্বজনরা। স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ জানান, বরাদ্দ না আসায় জ্বালানি তেলের প্রায় 5.5 লাখ টাকা বকেয়া রয়েছে। এমন অবস্থায় নির্ধারিত পেট্রোল পাম্প তেল না দেয়ায় অ্যাম্বুলেন্স সেবা বন্ধ রাখা হয়েছে। এদিকে উপজেলা সদর থেকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূরত্ব 70 কিলোমিটারেরও বেশি হওয়ায় দ্বিগুণ ভাড়া দিয়েও মিলছে না বেসরকারি অ্যাম্বুলেন্স। স্বৈরাচার সরকার যেভাবে ছাত্র জনতার উপর হত্যাকাণ্ড চালিয়েছে তার বিচার বাংলার মাটিতে করার দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল। সকালে নোয়াখালী শহর জামায়াতের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এ সময় তিনি আরও বলেন, ছাত্র জনতা হত্যার বিচারের পাশাপাশি 2006 সালের 28 অক্টোবর ও 2013 সালের 5 মে শাপলা চত্বরের তৌহিদি জনতা হত্যারও বিচার হবে। স্বৈরাচার সরকার ও তার দোসরদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতেরও দাবি জানান তিনি। সভায় তিনি বলেন, জামায়াতে ইসলামী সাধারণ মানুষের জন্য রাজনীতি করে, তাই জামায়াতে ইসলামীকে কখনো জনবিচ্ছিন্ন করা যাবে না। শেখ হাসিনা সহ সকল খুনিদের বিচার বাংলার মাটিতে আদায় করে ছাড়বো আমরা ইনশাআল্লাহ। পিলখানার হত্যাকাণ্ডের বিচার দেশের মাটিতে হবে। শাপলা চত্বরের আলেম ওলামাদের উপরে গণহত্যা চালিয়েছিল এই সরকার, তাদের বিচারে বাংলাদেশের মাটিতেই হবে।
এখন চারদিকে দিচ্ছে একটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। কলকাতার আরজিকর কাণ্ডের মাস পেরিয়েও বিক্ষোভে উত্তাল পশ্চিমবঙ্গ। বিশ্বের 25টি দেশের 130টিরও বেশি শহরে বসবাসরত প্রবাসী ভারতীয়রাও প্রতিবাদের ঝড় তুলেছেন চিকিৎসক ধর্ষণ হত্যার বিচারের নিশ্চিতের দাবিতে। 14 আগস্টের পর রোববার আবারও রাত দখল কর্মসূচিতে যোগ দিল কলকাতাবাসী। সেই কর্মসূচি অব্যাহত রেখে সোমবার চলে ভোর দখল। ঘটনার ধারাবাহিকতায় এই ইস্যুতে ভারতের সর্বোচ্চ আদালতের আজকের শুনানির অপেক্ষায় ন্যায় বিচার প্রত্যাশীরা। সুপ্রিম কোর্টে দ্বিতীয় শুনানির আগে বেড়েছে আন্দোলনের উত্তাপ। শুনানির সম্ভাব্য বিষয়বস্তু কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এর তদন্ত প্রতিবেদন, অভিযুক্ত সঞ্জয় রায়ের পর ধর্ষণ ও হত্যা তদন্তে আর কোনো নাম জানা গেছে কিনা, হাসপাতালের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষের দুর্নীতি চক্র ও রাজ্যের স্বাস্থ্য বিভাগের কোনো যোগসূত্র আছে কিনা ইত্যাদি। ইমরান খানকে মুক্তি দিতে 2 সপ্তাহের আলটিমেটাম দিয়েছে তার দল পাকিস্তান তেহরিকে ইনসাফ পিটিআই। ইসলামাবাদের উপকণ্ঠে এক সমাবেশে এই আলটিমেটাম দেয়া হয়। রোববার বিকেল থেকে রাত পর্যন্ত হওয়া সমাবেশে খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী ও পিটিআই নেতা আলী আমিন গন্ডাপুর বলেন, কোনো বাধাই তাদের পিছু হটাতে পারবে না। আর দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান গওহর আলী খান বলেন, জাতি ইমরান খানের মুক্তির জন্য অপেক্ষা করছে। এর আগে জেলা ও দায়রা আদালত ইদ্দত মামলায় ইমরান খানের দায় মুক্তি চেয়ে করা আপিল আবেদন গ্রহণ করায় তিনি কারাগার থেকে মুক্তি পাবেন বলে আশা করা হয়েছিল। তবে নতুন করে তোষাখানা মামলায় ইমরান খানকে গ্রেফতার দেখানো হয়। গত বছরের আগস্টে গ্রেফতারের পর থেকেই একের পর এক মামলা দিয়ে কারাবন্দী রাখা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এখন টেলিভিশন ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। ইউটিউবে এখন টেলিভিশন দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।